আমরা অনেকেই ইচ্ছায় এবং অনিচ্ছায় গোপনে এবং প্রকাশ্যে পাপ কাজ করে থাকি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমরা এই পাপ কাজকে গোপন রাখো, কারো কাছে প্রকাশ করো না এবং নিজেদের মধ্যেই রাখো। কিন্তু আল্লাহ তাআলা কেন এই কথাটা বললেন এবং এর পিছনে কি কারণ থাকতে পারে? তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। এই যে দেখেন, আল্লাহ তাআলা বলেন তোমরা প্রকাশ্য এবং গোপন সব পাপ পরিহার করো। যারা পাপ অর্জন করে তারা শীঘ্রই তাদের কৃতকর্মের শাস্তি পাবে। এটা হচ্ছে আনামের 120 নম্বর আয়াত। তারপর সূরা নূরের 19 নম্বর আয়াতে বলতেছেন যারা অশ্লীলতা প্রকাশ করতে ভালোবাসে মুমিনদের মধ্যে তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই যে কোরআনের আয়াতটা দেখলেন, এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলতেছে তোমরা প্রকাশ্য এবং গোপনে পাপ থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা চাইলে কিন্তু সোজাভাবে বললে পারতেন যে তোমরা পাপ থেকে বিরত থাকো। প্রকাশ্য শব্দটা কেন উল্লেখ করলো এবং গোপন কেন উল্লেখ করলো? প্রকাশ্যে যখন আপনি পাপ কাজটা করবেন, তখন এই পাপ কাজটার সাক্ষী হয়ে যায়। অর্থাৎ আপনি যখন প্রকাশ্যে কোনো পাপ কাজ করেন, অর্থাৎ কোনো চুরি করেন, ডাকাতি করেন, ঘুষ খান, সুদ খান, তারপরে মানুষের সাথে জুলুম করেন, ইত্যাদি যে সমস্ত মানে অসৎ কর্মগুলো আছে, এগুলো যখন আপনি প্রকাশ্যে করেন, তখন এটা মানুষ দেখে এবং আপনার এই গুনার সাক্ষী হয়ে যায়। অর্থাৎ আপনি এই গুনাহটা করছেন, এটা আর 10 জন সাক্ষী আছে। এবং আপনি যখন এই পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, তখন আল্লাহ আপনার পাপের ক্ষমা করবেন না। কারণ এর তো সাক্ষী আছে। অর্থাৎ হাসরের ময়দানে যখন বিচার পাচ্ছিল, তখন ওই লোক তো বলবে যে আল্লাহ আমি তো তারে দেখছি সে পাপ কাজটা করছে। তো আপনি তখন কোথায় যাবেন? কিন্তু যখন আপনি কোনো পাপ কাজ গোপনে করেন, নিজের মধ্যে রাখেন, কারোর সাথে শেয়ার না করেন এবং আল্লাহ তাআলার কাছে গোপনে তওবা করেন, মাফ চান, তাহলে আল্লাহ সেটা মাফ করে দিবেন এবং এটা মাফ করার মধ্যে কোনো বাধাও থাকবে না। কিন্তু যখনই আপনি কোনো পাপ কাজ প্রকাশ্যে করবেন, 10 জন মানুষকে দেখায়া করবেন, তখন আপনার এই পাপের, অর্থাৎ এই পাপ কাজটা একটা সাক্ষী হয়ে থাকে যে এই পাপ কাজ আপনি করছেন, এটা সাক্ষী আছে। কিন্তু যখন আপনি গোপনে করেন, আল্লাহ তাআলার কাছে মাফ চান, কেউ দেখে না, আল্লাহ তাআলা মাফ করে দিল। তারপর দেখলাম আল্লাহ তাআলা বলল যে যারা অশ্লীলতা অর্থাৎ বাজে কাজ করে মানে প্রকাশ করে, প্রকাশ করতে ভালোবাসে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। অর্থাৎ আপনি যখন এই পাপ কাজগুলা, অশ্লীল কাজগুলা ওপেনে করবেন, তখন এটা হচ্ছে আহ একটা মানে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। কারণ কি? কারণ আপনি দেখা দেখি আরো 2 জন করবে, 2 জন থেকে আরো 10 জন, 10 জন থেকে 20 জন, 20 জন থেকে 200 জন। অর্থাৎ এভাবে পাপ কাজটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছে তোমরা প্রকাশ্যে এবং গোপনে পাপ থেকে বিরত থাকো এবং অশ্লীলতা প্রকাশ থেকেও বিরত থাকো। পাপ কাজ গোপন রাখলে এর সুফলগুলা কি চলুন এবার জেনে নিই। প্রথমত, আল্লাহ আপনাকে ক্ষমা করতে আগ্রহী হবেন। কিভাবে? কারণ আপনার পাপটা যখন গোপন থাকে আর আপনি যখন আল্লাহ তাআলার কাছে তওবা করেন, তখন আপনি আল্লাহ তাআলা চাইলেই আপনাকে ক্ষমা করে দিতে পারে। ঠিক আছে? কারণ এর তো কোনো সাক্ষী নেই। দ্বিতীয়ত, সমাজে নৈতিকতা বৃদ্ধি পায়। কিভাবে? কারণ আপনি যখন পাপ কাজগুলা গোপন রাখেন, তখন এটা তো কেউ জানে না। তো নতুনরা, অর্থাৎ এই কাজগুলা, মানুষ তখন এই কাজগুলা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। মানুষ তখন এই কাজগুলা করতে অনেক ভয় পাবে। কিন্তু আপনি যখন একটা পাপ কাজ করলেন, কইরা সেটারে বইলা বেড়াইতেছেন মানুষের কাছে, মানুষ তখন এটা নরমালি ভাবে নিব এবং তারা নিজের ওই পাপ কাজগুলা করতে আগ্রহী হবে। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সমাজে নৈতিকতা বৃদ্ধির জন্য আপনি এই পাপ কাজগুলো অবশ্যই গোপন রাখবেন যেন এটা মানুষের কাছে নরমালাইজ না হয়ে যায়। 3 নাম্বার যেটা, আল্লাহর ক্ষমা পাওয়া যায়। কিভাবে? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন 2 নম্বর সূরা 60 নম্বর আয়াতে, যারা গুনাহ করে অতঃপর তওবা করে এবং তারা তা থেকে ফিরে আসে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। ওকে, এবার চলুন পাপ কাজ প্রকাশ করলে তার কুফলগুলা কি? প্রথমত, আল্লাহ তাআলার শাস্তি খুব দ্রুতই আসবে আপনার উপরে। কিভাবে? কারণ আপনি পাপ কাজ তো করলেন, তারপর নিজেও গুনাহ অর্জন করলেন, নিজেও পাপ অর্জন করলেন এবং এটা মানুষের কাছে বইলা বেড়ায় নরমালাইজ কইরা তাদেরকে উৎসাহিত করলেন। এর ফলে তারাও সে পাপে অংশগ্রহণ করল। দ্বিতীয়ত, অন্যরাও আপনাকে অনুসরণ করবে। কিভাবে? কারণ আপনি যখন এটা নরমালাইজ করে ফেলছেন, তখন মানুষ এটা খুব সাধারণভাবেই মানে পাপ কাজ বইলা তারা সেটা করবে না। ঠিক আছে? তখন মানুষ এটা নরমাল একটা কাজ হিসাবে, মানুষ মানে একটা কি বলে এটারে, যে একটা ইজি ব্যাপার হিসাবে পাপ কাজগুলা করা শুরু করে দিব। তৃতীয়ত,
এর ফলে সমাজে খুব বাজেভাবে প্রভাব পড়বে, কারণ সমাজে তখন নোংরামি, অশ্লীলতা ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলছে যারা অশ্লীলতা প্রকাশ করে তাদের জন্য আছে কঠোর শাস্তি। সুতরাং পরিশেষে যদি বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনের ২ নম্বর সূরার ১৯৫ নম্বর আয়াতে বলেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কারণ কি, যখন আপনি আপনার পাপ কাজগুলা মানুষের কাছে বইলা বেড়াইতেছেন, তখন আপনি নিজের তো মর্যাদা ক্ষুণ্ণ হইতেছেই, নিজে যে একজন খারাপ ব্যক্তি মানে নিজের সমাজের মধ্যে রিপ্রেজেন্ট হইতেছি। তো এটা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সুতরাং এটাই বলবো যে আপনারা পাপ কাজ থেকে বিরত থাকুন, এবং ভুলেও যদি করেও ফেলেন তাহলে সেটা গোপন রাখুন, আল্লাহ তাআলার কাছে তওবা করুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার পাপ কাজকে ক্ষমা করবেন। কিন্তু আপনি যদি আপনার পাপ কাজের সাক্ষী বানিয়ে ফেলেন, তখন আল্লাহ তাআলা সেটা ক্ষমা করবেন না। সুতরাং সাক্ষী না বানিয়ে গোপনে আল্লাহ তাআলার কাছে তওবা করুন, কারণ আল্লাহ তাআলা ২ নম্বর সূরার ২২২ নম্বর আয়াতে বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। আল্লাহ হাফেজ।